রানাঘাটে বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে বোমাবাজির ঘটনা। ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। কথা বলবো আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডলের সঙ্গে। সুজিত, কি ঘটেছে? দেখো কুসুমিতা, যেটা প্রথমেই বলি, নদিয়ার রানাঘাটে বিজেপি এক নেতার বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং যেটা জানা যাচ্ছে শুক্রবার রাতে প্রায় ৮টা নাগাদ রানাঘাট শহরের ৮ নম্বর ওয়ার্ডের বিজেপির 238 নম্বরের বুথ সভাপতি কল্যাণ ঘোষ তার বাড়ির সামনে বোমাবাজির ঘটনার মতো অভিযোগ ওঠে এবং অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। এবং এরই প্রতিবাদে গতকাল রাত্রিবেলায় রানাঘাট থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপির নেতাকর্মীরা এবং একই সঙ্গে রানাঘাট শহর দিয়ে তারা প্রতিবাদ মিছিল সংগঠিত করে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল এবং যেটা জানা গিয়েছে যে গতকাল রাত্রিবেলায় ওই বিজেপির যিনি বুথ সভাপতি রয়েছেন তিনি এবং তার স্ত্রী বাড়িতেই ছিলেন। সেই সময় তার বাড়ি লক্ষ্য করে 3টি বোমা ছোড়া হয় এবং 3 ব্যক্তিকে সে বাড়ির সামনে দিয়ে পালিয়ে যেতেও দেখা যায় এবং এই নিয়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়। এবং এই ঘটনার পর ওই এলাকার 7 নম্বর ওয়ার্ডের বিজেপির যে কাউন্সিলর কামরুল চট্টোপাধ্যায় তিনি যেটা অভিযোগ করেছিলেন যে তৃণমূলের সঙ্গে মানুষের জনসংযোগ নেই, যে কারণে ওরা হিংসার আশ্রয় নিয়েছে এবং আমাদের নেতা কর্মীদের বাড়ির সামনে এভাবে বোমাবাজি করে ভয় দেখিয়ে তাদের দমিয়ে রাখা যাবে না। এবং যারা জমি বাড়ির দখলদারি এবং কেনাবেচার সঙ্গে যুক্ত এরকমই তারা কিন্তু তৃণমূলের যারা রয়েছে তারাই এর সঙ্গে মূলত এই ঘটনার সঙ্গে জড়িত। বিশেষ করে 8 নম্বর ওয়ার্ডের তৃণমূলের যে কাউন্সিলর তার প্রচ্ছন্ন মদত রয়েছে বলে তার কিন্তু এমনটাই অভিযোগ। যদিও যার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের কাউন্সিলর 8 নম্বর ওয়ার্ডের জয়দীপ দত্ত, তার যেটা অভিযোগ বিষয়টি কি হয়েছে আমার জানা নেই, আমার নামে মিথ্যা অপপ্রচার আনা করা হচ্ছে এবং বোমাবাজির ঘটনা আদৌ হয়েছে কিনা সেটা কিন্তু যদি হয়ে থাকতো তাহলে আশপাশ এলাকার লোকজন কিন্তু সেটা জানতে পারতো। কিন্তু সেক্ষেত্রে বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যে। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে রানাঘাট থানায় যেমন অভিযোগ করা হয়েছে এবং পাশাপাশি নির্বাচন কমিশনকেও কিন্তু অভিযোগ করেছে বিজেপির তরফ থেকে। গোটা বিষয় নিয়ে তদন্ত করে দেখছে রানাঘাট থানার পুলিশ। সুমিতা, ধন্যবাদ। 24শে লোকসভা ভোটের প্রথম দফায় নজিরবিহীন ছবি ধরা পড়ল মাথাভাঙা 2 নম্বর ব্লকের একটি বুথে। দীর্ঘক্ষণ বুথের বাইরেই বসে থাকলেন 4টি দলের পোলিং এজেন্টরা। শেষমেশ এবিপি আনন্দের খবরের জেরে বুথের ভেতরে ঢুকতে পারলেন তারা। বুথের ভেতর ঠাঁই হলো না বিভিন্ন রাজনৈতিক দলের পোলিং এজেন্টদের। বাধ্য হয়ে তাদের বসতে হলো বুথে ঢোকার দরজার বাইরে। 24শে লোকসভা ভোটের প্রথম দফায় নজিরবিহীন এই ছবি ধরা পড়ল কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত মাথাভাঙা 2 নম্বর ব্লকের পাটাকামারি জুনিয়র বেসিক স্কুলের 139 নম্বর বুথে। শেষে এবিপি আনন্দের খবরের জেরে বুথের ভেতরে ঢুকতে পারলেন পোলিং এজেন্টরা। আমরা রয়েছে এই মুহূর্তে মাথাভাঙা 2 নম্বর ব্লকের পাটাকামারি জুনিয়র বেসিক স্কুলের বাইরে 139 নম্বর বুথের যে গেট, এই যে গেটের ভেতরে বুথ এবং পোলিং অফিসাররা তারা কিন্তু ভেতরে রয়েছেন। কিন্তু পোলিং এজেন্টরা, বিভিন্ন দলের পোলিং এজেন্টরা যেটা দেখা যায় যে তারা বুথের ভেতরে বসে থাকেন এবং তারাই কিন্তু তাদের সামনে ভোটের প্রক্রিয়া চলে, তারা কিন্তু গেটের বাইরে বসে রয়েছেন। নিয়ম অনুযায়ী প্রত্যেক প্রার্থীর একজন করে এজেন্ট বুথের ভেতরে বসেন। ভোট শুরু হওয়ার আগে এই এজেন্টদের নিয়েই মকপোল করেন বুথের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার। তারপর ভোট শুরু হলে পোলিং এজেন্টরা বুথের ভেতরেই বসেন। কিন্তু মাথাভাঙার এই বুথে দেখা গেল উলটপুরাণ। আপনি কোন দলের এজেন্ট? টিএমসি। বাইরে কেন? এখানে যিনি দায়িত্বে আছেন ইলেকশন কমিশনের থেকে, মানে প্রিসাইডিং অফিসারের কথা বলছেন? না, প্রিসাইডিং অফিসার না করেনি আমাদেরকে, যিনি প্রশাসনের যে সিআরপিএফ নাকি আছে কেন্দ্র বাহিনী, উনি বারবার আমাদেরকে বলছে আপনারা কেউ ভেতরে থাকতে পারবেন না, আপনারা বাইরে হন। যদিও পাশের 140 নম্বর বুথে দেখা গেল পোলিং এজেন্টরা বুথের ভেতরেই রয়েছেন। পাশের আরেকটা বুথ রয়েছে, বিভিন্ন দলের পোলিং এজেন্টরা তারা কিন্তু বুথের ভেতরে বসে রয়েছেন। কিন্তু একই পোলিং প্রেমাইসেসে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, পোলিং এজেন্টরা কিন্তু বুথের ভেতরে রয়েছেন। আপনার পাশের আরেকটা বুথ, সেই বুথে তো পোলিং এজেন্টরা ভেতরে বসেছে, কিন্তু আমাদেরকে বাইরে বসতে বললো, যে আমাদেরকে ভিতরে ঢুকতে দেয়নি। প্রশ্ন উঠতে শুরু করে তাহলে 139 নম্বর বুথের ক্ষেত্রে এরকম ব্যতিক্রমী নিয়ম কেন? এই নিয়ে প্রিসাইডিং অফিসারকে জিজ্ঞেস করা হলে তিনি ভয়ে কার্যত কথাই বলতে পারলেন না। এরা পোলিং এজেন্টরা বাইরে বসে আছে কেন? ভেতরে বসার কথা, মানে সব জায়গায় তো বুথের ভেতরে একজন প্রতিনিধি দলের তারা বসে, বাইরে কেন? এটা কি আপনি নির্দেশ দিয়েছেন? তাহলে কে? মানে এরা বলছে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা বলছে বাইরে থাকতে। উনি আমাদেরকে বাইর করে দিয়েছেন, পেনটা পর্যন্ত কাড়ি নিচ্ছে।
আমাদের পেন্টে পয়সা আপনি কাড়ি নিচ্ছেন। लिखने का जरूरत नहीं, उस पेपर नहीं रखने देगा, ये कथा बोला उस टाइम। वो चीज के लिए मैं नहीं बोला हूँ। प्रिसीडिंग सर को धमक दिया उधर हमारा सामने, प्रिसीडिंग ऑफिसर को धमक दिया, कोई थप्पड़ मारेगा। हाँ আমাদের সামনে বলুক ওরা। প্রিসাইডিং অফিসারের যে পরিচয় পর্বটা থাকবে সেটা তো ওনার বুকে ঝুলানো থাকবে। ওই স্যার যখন দেখতে পায়নি তখন ওনাকে বলেছে আপনি কেন পড়বেন না। এই খবর এবিপি আনন্দে সম্প্রচারিত হওয়ার পরই নড়ে চড়ে বসে নির্বাচন কমিশন, চেয়ে পাঠানো হয় রিপোর্ট। এরপরই ঘটনাস্থলে পৌঁছন সেক্টর অফিসার। তার উদ্যোগে ভোট শুরুর কয়েক ঘন্টা পর বুথের ভেতরে বসতে দেওয়া হয় পোলিং এজেন্টদের। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার।